আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। তো এখন আমরা চলে আসছি উত্তরা হাউস বিল্ডিং। আমাদের আজকের গন্তব্য হলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো আমরা এখন বিআরটিসি এসি বাসে উঠে পড়লাম। তো এখান থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে উত্তরা দিয়াবাড়ি যেতে। তো দেখেন আমার বন্ধু এবং দুলাভাই সহ আমরা 3 জন আজকে রওনা দিয়েছি। এই যে এখন আমরা বিআরটিসি বাস থেকে নেমে এখন আমরা চলে যাচ্ছি মেট্রো রেল টিকিট কাউন্টারে। এখন আমরা টিকিট কেটে নিব। যেহেতু আমাদের 3টা টিকিট লাগবে, তো আমার বন্ধুকে বললাম তুমি একটু কষ্ট করে দাঁড়িয়ে পড়ো। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ পর আমরা এই যে এখন টিকিট নিয়ে নিলাম। এখন আমাদের মেট্রো রেল চলে আসবে, তারপর আমরা চলে যাব আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। সেখান থেকে নেমে আমরা চলে যাব বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যা এতদিন শুধু মোবাইলেই দেখেছি। আজকে আমরা গিয়ে দেখব কেমন। তো আমাদের মেট্রো রেল ছেড়ে দিয়েছে। খুব দ্রুত সময়ের ভিতরে আমরা আগারগাঁও চলে আসছি প্রায়। বন্ধু আমার অনেক খুশি, এই প্রথম বন্ধুর সাথে দেখা হলো। তারপর আমরা চলে গেলাম আগারগাঁও। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা মেট্রো রেল টিকিট কাউন্টারের নিচে চলে আসছি। এখন আমরা বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করলাম জনপ্রতি 50 টাকা টিকিট দিয়ে। প্রথমে মোটামুটি দেখতে ভালোই ছিল, তারপর যত ভিতরে যাচ্ছি তত আরো সুন্দর লাগছে। যেন মনে হয় কোনো পুরাতন বিমানবন্দর এখানে অবস্থিত, কিন্তু এটা বিমানবন্দর না, এটা হচ্ছে বিমান বাহিনীর জাদুঘর, যা 1971 সালে যুদ্ধের সময় এই বিমান বা হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়েছিল। তারপর আর ব্যবহার করা হয় নাই। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর হঠাৎ বৃষ্টি চলে আসলো। তারপর কিছুক্ষণ বসে থেকে বিকাল দিকে আবার একটু বের হয়ে খাওয়া দাওয়া দুপুরে শেষ করে তারপর আবার একটু ঘোরাঘুরি করে। হেলিকপ্টারটা দেখতে অনেক বিশাল বড়, আমার কাছে ভালো লাগছে। আপনারা চাইলেও আসতে পারেন। জনপ্রতি মাত্র 50 টাকা টিকিট দিয়ে আপনারা ঢুকতে পারবেন। ওই যে দেখা যায় মেট্রো রেল টিকিট কাউন্টার, মানে এর খুব কাছেই। তো আপনারা দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কি চমৎকার! অনেক রিস্ক, যাদের হার্ট দুর্বল তারাই এই ইয়েতে উঠবেন না। এখানে আবার বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক সুন্দর বিনোদনের জন্য জায়গা করা আছে। আমার কাছে যতটুকু দেখলাম আমার কাছে ভালো লাগছে। বাচ্চাদের বিনোদনের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে, আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন। এখানে দেখা যায় সুন্দর সুন্দর আচারের দোকান আছে, আপনারা চাইলে নিতে পারেন। কিন্তু আমার কাছে সবচেয়ে রিস্ক মনে হচ্ছে এই রাইডটা, অনেক রিস্ক মনে হয়েছে, কারণ যাদের হার্ট দুর্বল তারা এই রাইডটা বাদ দিয়ে ঘোরাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে।